ওয়েলকাম টু কে কে সরকার ক্লাসেস। কে কে সরকার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কে কে সরকার ক্লাসে আমরা সুবীর দাসের যে বইটি সলিউশন করছিলাম, আমরা সেকশন 17 যেটা অনুপাত সমানুপাত করছিলাম। আমরা অনুপাত সমানুপাতের প্রথম ভিডিওতে আমাদের 1 থেকে 15 পর্যন্ত অঙ্ক করেছি। দ্বিতীয় ভিডিওতে আমরা 15 থেকে 30 পর্যন্ত অঙ্ক করেছি। আজকে আমরা 31 থেকে 45 পর্যন্ত অঙ্ক করব। আর যেটা নতুন বইয়ের পেজ হিসাবে 244 পেজে আছে। হ্যাঁ, আমরা অনুপাত এবং সমানুপাত করছি। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটাকে বাজিয়ে দাও, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও ছাড়লে তোমরা যেন তাড়াতাড়ি তার নোটিফিকেশনটা পেয়ে যাও। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা অঙ্কের দিকে ধীরে ধীরে আগাই। 31 নম্বর অঙ্কে কি বলেছে বন্ধুরা? বলছে এক্স প্লাস 1/x = 1 হলে x² + 3x + 1 = x² + 7x + 1 কত হবে? ঠিক আছে বন্ধুরা, চলো আমরা অঙ্কটার দিকে করি। x + 1/x = 1 হয়, তাহলে আমরা এটাকে যদি এখানে লসাগু নিই তাহলে হচ্ছে কি x লসাগু হবে। এখান থেকে এটা গুণ করলে আমাদের কত হবে? x² + 1 = 1। এটা বাম। আমরা এটা কি করব? এদিকে ক্রস মাল্টিপ্লিকেশন করে, এখানে নিচে 1 আছে, ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে? x² + 1 = x। এটা আমাদের একটা জিনিস পেয়ে গেলাম। এখান থেকে আমরা কি পাবো বন্ধুরা? এখান থেকে আমরা পাবো x² + 3x + 1, এটা দেওয়া আছে, এত 2 দেওয়া আছে, x² + 7x + 1 দেওয়া আছে। আমরা দেখো বন্ধুরা, x² + 1 এটাকে যদি আমি একদিকে লিখি, আমি যদি এইভাবে লেখার চেষ্টা করি, x² + 1 + 3x লিখি, আর এটাকে যদি আমি এটাকে যদি x² + 1 + 7x লিখি, তাহলে আমাদের কি ক্ষতি হবে? কিছু কোনো রকম ক্ষতি হবে না। যে এই দুটাকে আমি কি ধরবো? এই দুটো x² + 1 এর মান x, তাহলে আমি এখানে বসিয়ে দিতে পারি x² + 1 x বসিয়ে দিতে পারি, x + 3x, কারণ x² + 1 এর মান হচ্ছে x, এখানেও আমি সেম ভাবে x বসিয়ে দিব + 7x। এখান থেকে আমি দুটো যোগ করি তাহলে কত বের হবে? এখানে 4x হবে, আর এটা যদি গুণ করি তাহলে 8x হবে। এখান থেকে x কেটে যাবে, 4 দিয়ে কাটাকাটি করলে এখানে হচ্ছে 4 দিয়ে কাটলে 1, এখানে হচ্ছে 2, তাহলে কত অ্যান্সার করছে? হচ্ছে 1:2। অ্যান্সার দেওয়া আছে 1:2। অ্যান্সার দেওয়া আছে 1:2, 1:2, এটা হবে অ্যান্সার, ডি নাম্বার অ্যান্সার। ভুল করে সি নাম্বার অ্যান্সার কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে না। ঠিক আছে বন্ধুরা, চলো নেক্সট অঙ্কের দিকে যাই। আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্কে কি বলেছে? নেক্সট অঙ্ক বলেছে দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 20, তাদের মধ্যে মধ্য সমানুপাতি 8 দেওয়া আছে। সংখ্যা দুটি কি? ধরি নেম সংখ্যা দুটি হচ্ছে, ধরলাম একটা a আর একটা হচ্ছে b। তাহলে তাদের যদি সমষ্টি হয় তাহলে a + b = 20, এটা একটা পেয়ে গেলাম। আর একটা কি বলছে? এদের মধ্য সমানুপাতি, মানে একটা যদি এটা হয় a 8 আর b, এদেরকে যে আমি সাজাই, মধ্য সমানুপাতিকে যে আমরা সাজানোর চেষ্টা করি, কী করে করবো? a/8 আমরা জানি সমান 8/b। আমরা এইভাবে মধ্য সমানুপাতিক যদি থাকে, তিনটা সংখ্যা থাকে তার মধ্য সমানুপাতি দেওয়া থাকে, তাহলে আমরা এইভাবে সাজাতে পারি। তাহলে আমি এখান থেকে কি পাবো? ab = 64 পাবো। এমন দুটা, এখান থেকে তোমরা অ্যান্সার থেকে বলো এমন দুটো সংখ্যা বলো যে দুটো সংখ্যা গুণ করলে 64 হবে আর যোগ করলে হচ্ছে 20 হবে। তাহলে 16 আর 32 কখনোই দুটো সংখ্যা যোগ করলে 20 হবে না। 4 আর 16 যোগ করলে 20 হবে, তার মানে এইটা অ্যান্সার হতে পারে। 8 4 যোগ করলে 20 হবে? কখনোই হবে না, হবে না। 16 আর 8 যোগ করলে 20 হবে? কখনোই হবে না। তার মানে আমাদের ডাইরেক্ট আমরা বলতে পারি এটাই অ্যান্সার, কিন্তু আমরা একবার চেক করিনি। তাহলে আমরা কি হচ্ছে, এখানে যদি আমি এটাকে যদি 16 ধরে নিই আর বিটাকে যদি 4 ধরে নিই, তাহলে কত? 4 16 কত হচ্ছে? 64। এখানে মিলে যাচ্ছে। ঠিক এখানেও আমরা যদি বসাই এটা 16 প্লাস এটা 4, তাহলেও 20 মিলে যাচ্ছে। তাহলে তার মানে আমরা হচ্ছে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, চলো নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে? 2a + b a + 4b = 3 দেওয়া আছে হলে a + b ডিভাইডেড বাই, মানে ডিভাইডেড মানে এখানে হচ্ছে রেশিও কথা বলছে, a + b = a + 2b অ্যাকচুয়ালি যেটা বের করতে বলেছে। তাহলে আমরা কী করে বের করব? চলো আমরা বের করার চেষ্টা করি। আমরা যদি দেখি তাহলে আমি এখান থেকে কি বের করতে পারি? এখান থেকে আমি কি বের করতে পারি? এখান থেকে আমি 2a + b ডিভাইডেড বাই a + 4b = 3 ধরি, বাই 1 আছে ধরে নাও। তো এখান থেকে এদিকে গুণ হবে, ক্রস মাল্টিপ্লিকেশন হবে, এখান থেকে এখানে গুণ। তাহলে কি করব? 6a + 3b =
সরি এটা ভুল হয়ে গেল, এখান থেকে 1 গুণ হবে, হ্যাঁ 2a প্লাস বি ইজ ইকুয়াল টু এখান থেকে এটা গুণ হবে 3a আর 3 4 12 12b হবে, ঠিক আছে। এখান থেকে আমি যদি a গুলোকে একদিকে নিয়ে আসি তাহলে কি হবে 2a মাইনাস 3a আর হচ্ছে 12b মাইনাস b, তাহলে এখান থেকে আমি কি হচ্ছে মাইনাস a ইজ ইকুয়াল টু 11b, তাহলে আমি এখান থেকে যদি বলতে পারি a বাই b ইজ ইকুয়াল টু মাইনাসটা এদিকে যদি নিয়ে যাই, মাইনাসটাকে এদিকে নিয়ে তাহলে হচ্ছে কি মাইনাস 11/1, তাহলে এর মান হচ্ছে মাইনাস 11 আর বি এর মান হচ্ছে 1 ধরে যদি অঙ্কটা করার চেষ্টা করি তাহলে কীভাবে হবে, চলো আমরা এটা চেঞ্জ করে নিই। তাহলে আমি এখানে কী বসাবো, এখান থেকে মান বসিয়ে দেবো, এর মান কত, এর মান হচ্ছে মাইনাস 11 আর বি এর মান কত, বি এর মান 1 ডিভাইডেড মাইনাস 11 আর হচ্ছে বি এর মান তাহলে 2 ইন্টু 1 তার মানে 1ই হবে আর 2ই হবে। এখান থেকে যদি করি তাহলে কত হচ্ছে, এখান থেকে মাইনাস করলে হচ্ছে মাইনাস 10 আর এখান থেকে মাইনাস করলে কত হচ্ছে 11 থেকে 2 মাইনাস করলে কত হবে 9 হবে, মাইনাস 9 হচ্ছে, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে অ্যান্সার কত হচ্ছে 10:9, অ্যান্সার কত হচ্ছে 10:9, কত অ্যান্সার হচ্ছে 10:9, অ্যান্সার 10:9 কথা আছে বা 10 বাই এটা দেওয়া আছে 10/9 10/9 কোথায় দেওয়া আছে, তাহলে সি নাম্বার অ্যান্সার, খুবই ইজি ম্যাথ। চলো বন্ধুরা নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে x/3:1 দেওয়া আছে, মানে x/y এর মান দেওয়া আছে 3:1 হলে x³ মাইনাস y³ x³ প্লাস y³ এর মান বের করতে বলেছে। খুবই ইজি ম্যাথ, খুবই ইজি ম্যাথ। আমরা x/y যদি ধরি ইকুয়াল টু 3:1 তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট x ইকুয়াল টু 3 y ইকুয়াল টু 1 ধরে নিতে পারি, যেহেতু অনুপাত বের করতে বলছে। এখান থেকে আমি কি বার করব, এখান থেকে আমি যদি একটু চেঞ্জ করে নিই ভালো লাগবে, তাহলে আমি কি করব x এর মান ডাইরেক্ট বসিয়ে দিব, x এর মান কত, আচ্ছা দাঁড়া আমি লিখি আগে y³ ডিভাইডেড বাই x³ প্লাস y³ x মানে 3 এর কিউব মাইনাস 1 এর কিউব 3 এর কিউব প্লাস 1 এর কিউব, 3 এর কিউব কত হয়, 3 এর কিউব 3 ইন্টু 3 27 হয়, তাহলে 27 মাইনাস 1 1 এর কিউব 1ই হয়, এখানে 27 প্লাস 1, 27 মাইনাস 1 হচ্ছে 26 আর এখানে 20, এটাকে যে কাটাকাটি করি তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 13 দুগুণ 26 আর 14 দুগুণ 28, তার মানে হচ্ছে কত 13:14, এটা অ্যান্সার কোথায় দেওয়া আছে, এই নাম্বার অ্যান্সার দেওয়া আছে, এই নাম্বার অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, চলো নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কি বলা হয়েছে x/q p/q সরি ইজ ইকুয়াল টু r/7 ইজ ইকুয়াল টু t/u ইজ ইকুয়াল টু 2:3 দেওয়া হলে এর নিচে যে দেওয়া আছে এর মান বের করতে বলছে। চলো দেখি আমরা অঙ্কটা করার চেষ্টা করি। p/q ইজ ইকুয়াল টু r/s ইজ ইকুয়াল টু t/u ইজ ইকুয়াল টু 2/3। এখান থেকে আমি একটা সুন্দর একটা রিলেশন বের করতে পারি, কীরকম, আমি যদি এটাকে আর এটাকে নিই তাহলে কি পাবো p/q ইজ ইকুয়াল টু 2/3, তাহলে p এর মান 2 বসাতে পারি, q এর মান 3 বসাতে পারি। ঠিক একইভাবে r/s ইজ ইকুয়াল টু 2/3 নিতে পারি, r এর মান 2 আর s এর মান 3 বসাতে পারি। ঠিক একইভাবে t/u ইজ ইকুয়াল টু 2/3, t এর মান 2 বসাতে পারি আর u এর মান 3 বসাতে পারি। এইভাবে অঙ্কটাকে যদি করার চেষ্টা করি এখান থেকে তাহলে আমরা কি দেখব mp প্লাস nr প্লাস ot দেওয়া আছে mq প্লাস ns প্লাস ou, তাহলে আমরা এখানে কি বলবো p এর মান বসিয়ে দেবো, p এর মান কত 2, তাহলে 2 r এর মান কত হচ্ছে n2 r এর মানও 2 আর o এর আর t এর মানও কত হচ্ছে t এর মান 2, তা প্লাস o2। এখান থেকে s2 যদি দেখি তাহলে হচ্ছে দেখবো m এর সঙ্গে q মানে 3 প্লাস n এর সঙ্গে s মানে 3 আর o এর সঙ্গে কি আছে, o এর সঙ্গে u আছে, তাহলে u এর মান কত 3, আমি এখানে 3 বসিয়ে দিলাম। এখান থেকে আমি প্রত্যেকটা কমন নিয়ে নেব, কত কমন 2 কমন নিব, 2 কমন নিলে কি হবে m প্লাস n প্লাস o
আর এখান থেকে আমি 3 কমন নিলে m প্লাস n প্লাস ও হবে। তাহলে এটা পুরোপুরি কেটে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে কি 2:3। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি দেওয়া থাকে, এরকম যদি কোনো কোথাও তোমরা অঙ্ক পেয়ে থাকো, তাহলে দেখবে যে এইরকম যদি দেওয়া থাকে আর এরকম যদি কোনো রিলেশন দেওয়া থাকে, তাহলে যেটা তোমাদের এই অনুপাতটা দেওয়া আছে সেটাই তোমাদের হচ্ছে অ্যান্সার হবে। 2:3 কোনটা অ্যান্সার? এটা সি নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে? নেক্সট অঙ্ক বলেছে যে 2a ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 4c হলে a ইজ টু b ইজ টু c এর মান কত হবে? এর মান কত হবে? এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা দেখব কীভাবে বের করবো। আমরা দুটোকে নিই, এই দুটাকে নিই, সমান সমান দুটাকে নিই, এই দুটাকে নিয়ে করি। তাহলে 2a ইজ ইকুয়াল টু 3b যদি নিই, তাহলে a বাই b ইজ ইকুয়াল টু কত হচ্ছে বাবা? a বাই b ইজ ইকুয়াল টু 3/2 হচ্ছে। হলো? ঠিক এই দুটাকে যদি নেওয়ার চেষ্টা করি, এখন এই দুটাকে নিয়ে যদি করি, তাহলে এই দুটাকে নিয়ে কি করব? 3b ইজ ইকুয়াল টু 4c যদি হয়, তাহলে আমি বলতে পারি b বাই c ইজ ইকুয়াল টু 4/3। একটা জিনিস বন্ধুরা লক্ষ্য করো যে b এর এক জায়গায় মান দেওয়া আছে কত? 2, আর এক জায়গায় হচ্ছে b এর মান 4। তাহলে আমরা কখনোই b এর আলাদা আলাদা মান হতে পারে না। b এর একটাই যদি মান বের করতে হয়, তাহলে কি করব? আমি সুন্দর করে বিটাকে সেম করার জন্য আমি এখানে উপর নিচে 2 গুণ করলে কোনো ক্ষতি আছে? উপর নিচে 2 গুণ করলে 2 দিয়ে কেটে যায়, আমার কোনো ক্ষতি নেই। কিন্তু আমার কি হলো? b এর মানটা সমান হয়ে গেল। 3 দুগুণ 6 আর 2 দুগুণ 4। দেখো এখানেও b এর মান 4 হলো, এখানেও b এর মান 4 হলো, এখানে এর মান 6 হয়ে গেল, আর এখানে হচ্ছে c এর মান কি হলো? 3 হলো। এবার আমি অঙ্কটাকে কি বের করতে বলছি সেটা বের করব। a টু b টু c। তাই এর মান কত হচ্ছে? এর মান হচ্ছে 6, b এর মান 4, আর হচ্ছে c এর মান 3। এটাই অ্যান্সার। এটা কোথায় আছে? 6 4 3, এটাই সি নাম্বার অ্যান্সার। WBCS মেইন সি এসেছে। এত ইজি, এক লাইনের অঙ্ক। চলো নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে? p ইজ ইকুয়াল টু কিউ এর 50% এবং কিউ ইজ ইকুয়াল টু আর এর 50% হলে p q r কত হবে? খুবই ইজি ম্যাথ। 50% মানে কি? 50% মানে হচ্ছে 100 ভাগের মধ্যে 50 ভাগ। তার মানে p ইজ ইকুয়াল টু কিউ এর মানে গুণ কত? 50%। 50 কতর মধ্যে? 100-র মধ্যে। এটাকে যদি কাটাকাটি করি তাহলে 1/2 হয়। তার মানে আমি যদি বলি p বাই কিউ ইজ ইকুয়াল টু কত হবে? 1/2। তার মানে p এর মান যদি 1 হয়, তাহলে q এর মান 2। ঠিক সেম ভাবে এখানে নিচের দিকে বলেছে, আমি ইঙ্ক চেঞ্জ করে নিয়ে একটু করি, তাহলে ভালো লাগবে। কি বলেছে? যে কিউ নাকি আর এর 50%, মানে 50/100, কাটাকাটি করলে হচ্ছে 1/2। তাহলে কিউ বাই আর কত হচ্ছে? 1/2। মানে কিউ এর মান 1 হলে আর এর মান 2। কিন্তু আমি একটু আগেই বললাম যে কখনোই আমরা কিউ এর মানটাকে কি করতে পারি না, কিউ এর মানটাকে আমাকে কি করতে হবে? কিউ এর মানটা সেম করতে হবে। তাই এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে কিউ এর মানটাকে সমান করার জন্য আমি কি করব? উভয় দিকে 2 দিয়ে গুণ করে দিব। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 2, আর এদিকে 2 2 4। তাহলে কি হচ্ছে? পি এর মান 1, কিউ এর মান 2, কিউ এর মান এখানেও 2, আর এর মান 4। তাহলে আমি কি বলতে পারি? পি টু কিউ টু, আর যদি পি এর মান কত হচ্ছে? পি এর মান হচ্ছে 1, কিউ এর মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 4। এটাই আমাদের অ্যান্সার। 1:2:4, 1:2:4 কত? 1:2:4 দেওয়া আছে। দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কি বলা আছে? a টু b টু c 2:3:4 হলে 1/a 1/b 1/c এর মান, এটাই বাই 1 করে দিলেই হয়ে যায়। অ্যান্সার হচ্ছে তোমাদের এটা 1/2 1/3 1/4। এক কথায় অ্যান্সার এটা। কিন্তু কি করে হলো সেটা যদি দেখতে যাই, তাহলে আমরা একটু অঙ্কের দিকে আগাই। কি হচ্ছে? a টু b টু c 2:3:4। আমরা যদি কারো যদি পার্টিকুলার ভ্যালু বের করতে চাই, আমি অনুপাতে দেওয়া আছে তার পার্টিকুলার ভ্যালু বের করতে হবে, তাহলে আমি বলেছিলাম যে তাদের সাধারণ গুণিতক ধরে নিতে হবে। তাদের সাধারণ গুণিতক আমি ধরে নিলাম। আমি সাধারণ গুণিতক যদি ধরি, সাধারণ গুণিতক কি? সাধারণ গুণিতক গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক যদি ধরি, তাহলে কি করবো? এক্স ধরে নিলাম।
এক্স যদি ধরি তাহলে এর মান কত হচ্ছে এ ইজ ইকুয়াল টু 2x, বি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 3x, আর সি ইজ ইকুয়াল টু কত হচ্ছে বাবা 4x। এইবার আমি পার্টিকুলার ভ্যালুগুলো এখানে বসিয়ে দেবো। 1/a মানে 1/2x ইস টু 1/3x ইস টু 1/4x। এখান থেকে আমি কি কমন যাবে, প্রত্যেকটা জায়গা থেকে x এর কাছে x কেটে গেল, তাহলে আমাদের কি রেশিও দাঁড়ালো 1/2 ইস টু 1/3/1/4। দেখো তোমাদের উত্তর মিলে গেছে, এটা অ্যান্সার। ঠিক আছে, চলো বন্ধুরা নেক্সট অঙ্কের দিকে যাই। উনচল্লিশ নম্বর অঙ্কে কি বলেছে, a/2 ইজ ইকুয়াল টু b/3 ইজ ইকুয়াল টু c/5 হলে a প্লাস b প্লাস c/c এর মান কত। এখান থেকে আমি দুটো করে মান বের করার চেষ্টা করি। এখান থেকে a/2 ইজ ইকুয়াল টু b/3 যদি হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারি a/b ইজ ইকুয়াল টু 2/3 বলতে পারি না। তাহলে a এর মান 2 হলে b এর মান 3। ঠিক এইখান থেকে আমি কি বের করব, b/3 ইজ ইকুয়াল টু c/5 যদি হয়, তাহলে b/c ইজ ইকুয়াল টু 3/5। তাহলে b এর মান এখানে কি হচ্ছে 3, এখানে 5। দেখো এখানে কোনো রকমভাবে চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়বে না, কারণ b এর মান এখানেও 3 বেরিয়েছে, b এর মান এখানেও 3 বেরিয়েছে, a এর মান 2 বেরিয়েছে, c এর মান 5 বেরিয়েছে। বাস আমি মান বসিয়ে দেবো এখান থেকে পুরোপুরি। a এর মান কত, a এর মান 2, b এর মান কত 3, আর c এর মান 5, আর নিচে c এর মান 5 দেওয়া আছে। উপরেগুলো যদি যোগ করি, 5 3 8 2 10, 10/5 কাটাকাটি করলে আমাদের হচ্ছে কত অ্যান্সার হবে 2। অ্যান্সার কোনটা, এটা অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কের দিকে যাই। খুবই ইজি ম্যাথ সব। এই অঙ্কটা অনেকটা বড় অঙ্ক, হ্যাঁ, তোমাদের একটু সময় ধরে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, অঙ্কটাকে বোঝার চেষ্টা করো। অঙ্কটা একটু সময় ধরে করতে হবে। এখানে কি বলেছে, a/b, b এটা ক্রমিক সমানুপাতে আছে, a/b ইজ ইকুয়াল টু b/c ইজ ইকুয়াল টু c/d। এইরকম যদি কোনো কারণে থাকে তখন আমাদের কি করতে হয়, a/b আমি ছোটো ছোটো করে লেখার চেষ্টা করি কারণ অনেক বড় অঙ্ক এটা, b/c ইজ ইকুয়াল টু c/d ইজ ইকুয়াল টু আমি কে একটা ধ্রুবক ধরে নিলাম, এটাকে ধ্রুবক, এর মানটা কনস্ট্যান্ট, এটা ধ্রুবক, এদের মানটা সমান মানে কি এদের একটা নির্দিষ্ট ফিক্সড একটা মান আছে। তো এই মানটা আমি কে ধরলাম, আমি যদি কে ধরে অঙ্কটাকে করি তাহলে কি পাবো, a/b ইজ ইকুয়াল টু আমি কি পাবো, কে পাবো। হলো, এখান থেকে আমি কি বের করতে পারি, a ইজ ইকুয়াল টু বি কে, এর মানটা আমি কি পেলাম বি কে। এবার অঙ্কটা দেখো, নেক্সট অঙ্ক আমি চেঞ্জ করে করে করার চেষ্টা করছি, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। ইয়েলো কালি নেই, ইয়েলো কালি দেখতে অসুবিধা হবে, আমি ইয়েলো না নিয়ে অন্য কিছু নেই। আমি গ্রিন নিয়ে নিই। গ্রিন যদি তাহলে কি পাবো, ধরে নাও b/c ইজ ইকুয়াল টু কে। এখান থেকে আমি কি পাবো, b ইজ ইকুয়াল টু সি কে, b ইজ ইকুয়াল টু সি কে। ঠিক অন্যদিকে আমি যদি দেখি, আমি ঠিক অন্যদিকে দেখি তাহলে কি পাবো, এখান থেকে দেখি c/d ইজ ইকুয়াল টু কে, তাহলে c ইজ ইকুয়াল টু d কে। এবার আমরা অঙ্কের দিকে ধীরে ধীরে একটু করে আগানোর চেষ্টা করি। চেঞ্জ করে নিই, চেঞ্জ করবো, ব্লু করে নিই। এবার অঙ্কটা দেখে পড়ার চেষ্টা করি। আমি এখানে যদি বসাই b ইজ ইকুয়াল টু c এর মানটা যদি বসিয়ে দিই, c এর মানটা কি বসে, c এর মান কি d কে, আমি c এর মানটা এখানে পুট করে দিলাম, তাহলে c ইজ ইকুয়াল টু কি হবে, c এর মানটা হচ্ছে d কে, আর a কে তো ছিল, কে এখানে ছিল, তাহলে b এর মানটা কি বেরোলো d কে স্কোয়ার। b এর মান বেরোলো d কে স্কোয়ার। এই জায়গাটায় আমি কার মান বসিয়ে দিব, b এর মান বসিয়ে দেব। a ইজ ইকুয়াল টু b এর মান কি d কে স্কোয়ার, আর এখানকার কে তো ছিলই, তাহলে এখানকার কে বসলো, তাহলে এর মান কি বেরোলো d কে টু দি পাওয়ার কিউব, এটা বের হয়ে গেল। ঠিক আছে, তাহলে এর মান কি বেরোলো, এর মান হচ্ছে d a টু দি পাওয়ার, সবগুলো আমি d রূপে আমি প্রকাশ করলাম, c এর মান d কে, b এর মানটা কি, b এর মানটা হচ্ছে d কে স্কয়ার, আর এর মানটা d কে কিউব। এইবার আমাদের অঙ্কটাকে বুঝতে সুবিধা হবে। আমি কি করলাম, b এর জায়গায় আমি b এর মানটা বসিয়ে দিলাম, b এর জায়গায় আমি কি বললাম d কে স্কয়ার টু দি পাওয়ার কিউব, প্লাস c এর জায়গায় আমি বসিয়ে দিলাম c এর মান d কে এর কিউব, প্লাস
ডি এর জায়গায় বসিয়ে দিলাম, ডি মান, ডি তো কোনো মানে নেই, ডি একাই, ডি কিউব হলো ডি কিউব। এবার সেম নিচের দিকে এ এর জায়গায় বসিয়ে দিই, এর মান কি ডি কে কিউব তার টু দি পাওয়ার কিউব হোল কিউব। বি এর মান কি আছে, বি এর মান ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার তার কিউব। আর সি এর মান কি আছে, সি এর মান হচ্ছে ডি কে, তাহলে ডি কে তার কিউব। এবার যদি আমি ভাঙানোর চেষ্টা করি, এর ভাঙালে আমি কি হবে, ডি কিউব, দেখো এখান থেকেও ডি কিউব বেরোবে, এখান থেকেও ডি কিউব বেরোবে, এখান থেকেও ডি কিউব বেরোবে। আমি ডি কিউবকে আগেই কমন নিয়ে নিই, সবাইকে কমন নিয়ে এখানে কি করবে, পাওয়ারগুলো সবসময় পাওয়ারের উপর পাওয়ার যদি হয় তাহলে পাওয়ারগুলো কী হয়ে যায়, গুণ হয়ে যায়। কে টু দি পাওয়ার কী হবে 6, কে টু দি পাওয়ার 6, এখানে কী হবে কে টু দি পাওয়ার 3, আর এখানে কী হবে, এখানে কোনো কিছু থাকবে না, ডিটা তো বাইরে চলে গেছে, 1 থাকলো। ঠিক এই জায়গাটায় আমি এখানে দেখো ডি কিউব, এখানেও ডি কিউব বেরোবে, এখানেও ডি কিউব, ডি কিউবটাকে কমন নিয়ে এলাম, কী বেরোবে এখান থেকে, কী হবে কে টু দি পাওয়ার 6, মানে পাওয়ার পরে হলে গুণ হয়ে যাবে বললাম, সরি 9 হবে, পাওয়ার পরে গুণ করলে 9 হয়ে যায়, 9 হলো প্লাস কে টু দি পাওয়ার 6, আর এখান থেকে কাটালে কত হবে, কে টু দি পাওয়ার 3 হলো। এবার আমি কি হলো, এখান থেকে আমি ডি কিউব কেটে নিলাম, উপরে তো সেম থাকলো কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1, এখান থেকে কে কিউবকে কমন নিয়ে নাও, এখান থেকে আমি কে কিউবকে কমন নিলাম, কে কিউবকে কমন নিলে কী থাকে, কে টু দি পাওয়ার কমন নিলে কে কী থাকবে, পাওয়ারে কী থাকবে পড়ে থাকবে, আর কে টু দি পাওয়ার 6 পড়ে থাকবে, কারণ গুণের সময় এই দুটো গুণ করলে যোগ হয়ে যায় পাওয়ারগুলো, 6 পড়ে থাকবে। এখান থেকে পড়ে থাকলে কে টু দি পাওয়ার কি পড়ে থাকবে, কে টু দি পাওয়ার 3 পড়ে থাকবে, আর এখানে কে 3 চলে গেছে, তার প্লাস 1 পড়ে থাকলো। তাহলে উপরে থাকলো কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1, আর নিচে কে, এটা তো কমন চলে গেছে, থাকলো এটা পড়ে। এটা যেহেতু এই দুটো উপরে সেম আছে, এই দুটাকে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে কী পড়ে থাকলো 1 বাই কে কিউব পড়ে থাকলো। 1 বাই কে কিউবকে আমি কী লিখতে পারি, 1 বাই কে কিউবকে আমি তো কোনোরকমভাবে প্রকাশ করতে পারবো না, আমি ভাবলাম যে ডিকে, যেহেতু ডিকে যখন আমার সম্পর্ক আছে, তা ডিকে দিয়ে আমি সব কিছু মান বের করতে পারি, আমি উপর নিচে ডি গুণ করে দিলাম, ডি কে কিউব ধরে নিলাম। যখন ডি কে কিউব গুণ করে নিলাম, তখন আমি সঙ্গে সঙ্গে এই ডি কে কিউবের মান আমি জানা আছে, ডি কে কিউবের মান কত দেওয়া আছে বাবা, এ দেওয়া আছে, তার উপরে তো ডি আছে, নিচে এ দেওয়া আছে, তাহলে আমাদের অ্যান্সার কী বার হবে, ডি বাই এ। ডি বাই এ কোথায় অ্যান্সার দেওয়া আছে, ডি বাই এ, এটা আমাদের অ্যান্সার, ডি নাম্বারটা অ্যান্সার। অঙ্কটা একটু বড় আছে, কিন্তু অঙ্কটাকে যদি ঠিকমতো আমরা প্র্যাকটিস করি দেখি, তাহলে অঙ্কটা বেশি সময় কিন্তু লাগবে না। ঠিক আছে বন্ধুরা, চলো নেক্সট অঙ্কের দিকে আমরা আগাই। নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট অঙ্ক বলেছে যে x ইস টু ওয়াই ইজ ইকুয়াল টু 5:6 দেওয়া আছে, তাহলে এর মানটা বের করতে বলেছে। তাহলে x বাই ওয়াই ইজ ইকুয়াল টু আমি কী ধরতে পারি, 5/6, তাহলে x এর মান 5 ধরে, y এর মান 6 ধরে আমি অঙ্কটাকে পুরো করতে পারি। তাহলে এখান থেকে আমি অঙ্কটা যদি ডাইরেক্ট লিখি, তাহলে কী হবে, 3 x এর মান 5 মানে কত, 5 কিউব মানে 5 কিউব মানে কত, 5 স্কোয়ার, সরি 5 কিউব তো 5 স্কোয়ার মানে 25, মাইনাস 2 ইন্টু ওয়াই মানে 6 স্কোয়ার কত হচ্ছে 36, অনুপাত মানে ভাগ দিয়ে দিলাম, ডিভাইড বাই কত আছে, ওয়াই স্কোয়ার মানে 36, ওয়াই মানে 6 তার স্কোয়ার 36, মাইনাস এক্স স্কোয়ার মানে 25, মানে 5 স্কোয়ার 25 হবে। উপরে গুণ করি, তাহলে 3 25 75 75, মাইনাস 36 দুগুণ 72 হবে। আর এটা যদি বিয়োগ করি, এটা বিয়োগ করলে আমাদের বের হবে কত, 11 কারণ 5 থেকে এই দুটোকে যদি বিয়োগ করি 75 থেকে তাহলে আমাদের বের হবে 3, এই দেখো, তাহলে অ্যান্সার কী হবে আমাদের 3:11, কী হবে 3:11, 3:11 কথা দেওয়া আছে, 11:3 কখনোই হবে না, 3:11 হবে। ঠিক আছে, চলো বন্ধুরা 42 নম্বর অঙ্কটা করি। 42 নম্বর অঙ্ক কী বলা হয়েছে, আমি ইঙ্ক নিয়ে নিই, এটা অঙ্কটা একটু বড়, আমাদের দু ধরনের ইঙ্ক নিতে হবে। কি বলেছে, x ইজ ইকুয়াল টু লেখা আছে 2√24 ডিভাইডেড বাই √3 প্লাস √2, আর মান বের করতে বলছে x প্লাস √8 ডিভাইডেড বাই x মাইনাস √8।
এই জিনিসটা দেখেই আমাদের একটা জিনিস মাথার মধ্যে আসতে হবে যে এটা যোগ ভাগ প্রক্রিয়ার মধ্যে কিছু একটা করেছে, আর এখানে √8 আছে আর এখানে √12 আছে। এই √8 √12 এইটা এখান থেকে আমাদের বের করার চেষ্টা করতে হবে। এখান থেকে তখনই বের হবে আমরা যদি x = এরকম লিখি 2 ইন্টু √8 ইন্টু √3, তাহলে 3 আসছে 24, একই ব্যাপার হচ্ছে আন্ডার √ 24 হচ্ছে। আর এখানে √3 প্লাস √2 লিখলাম। আমি কি করলাম, এটাকে এই √8টাকে নিচে নামিয়ে আসলাম, তাহলে x বাই √8 করলাম, তাহলে কি পড়ে থাকলো 2√3 ডিভাইডেড বাই √3 প্লাস √2। এবার আমি যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়া করলে আমি যোগ ভাগ প্রক্রিয়া যদি করি তাহলে কি পাবো, যোগ ভাগ প্রক্রিয়া করলে আমরা পাবো x প্লাস উপরেরটার সঙ্গে নিচেরটা উপরে যোগ হয় উপরে, আর নিচে আবার কি হলো উপরেরটার সঙ্গে নিচেরটা বিয়োগ পাবো। ঠিক একইভাবে 2√3 উপরেরটার সঙ্গে নিচেরটা যোগ হবে √3 প্লাস √2, আর কি হবে নিচেরটার সঙ্গে উপরেরটার সঙ্গে নিচেরটা বিয়োগ 2√3 মাইনাস √3 মাইনাস √2। এখান থেকে যে মান বের করি তাহলে আমরা দেখবো এখানে কি বেরোবে। এখান থেকে বেরোবে হচ্ছে 3√3 প্লাস √2, আর নিচে কি হবে এটা করলে হবে হচ্ছে এখান থেকে একটা মাইনাস কমে যাবে, দুটা √3 এখানে একটা √3, তাহলে কত হবে একটা √3 মাইনাস √2, এটা এখানে পড়ে থাকলো। ঠিক একইভাবে আমরা হচ্ছে এইদিকে মান বের করার চেষ্টা করি। আমি এটা চেঞ্জ করে নিই। এখান থেকে কি হবে x = আমি যদি দেখি 2 ইন্টু √12 ইন্টু √2, তাহলে 12 × 24 হচ্ছে, কোনো রকম পার্থক্য হচ্ছে না। √3 প্লাস √2 এটা করলাম। এখানে আবার যোগ ভাগ না, এখানে আগে নিচে নামিয়ে নিই, x বাই √12কে নিচে নামিয়ে নিলাম, তাহলে কি 2√2 √3 প্লাস √2। এখন যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়া যদি করি তাহলে কি পাবো, x প্লাস √12 x মাইনাস √12, এটা a মাইনাস √12 হলো, হ্যাঁ এটা মাইনাস, এটা মাথায় রাখবো মাইনাস, হ্যাঁ ইকুয়াল টু 2√2 প্লাস √3 প্লাস √2, আর নিচে হচ্ছে 2√2 মাইনাস √3 মাইনাস √2। এখান থেকে যদি দেখি তাহলে আমরা এখান থেকে যদি দেখি এখানে কাটাকাটি যাবে না, এখানে 2√2 আছে, এখানে একটা তাহলে 3√2 হবে, 3√2 প্লাস √3, আর নিচে কি হবে এখানে একটা 2√2 আছে, এখানে একটা √2 আছে, তার মানে এখান থেকে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে √2 মাইনাস √3। কিন্তু এটার সঙ্গে এটা যেহেতু আলাদা, সেম করার জন্য আমি কি করব, মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে কি হবে 3√2 ব্রেকেটে প্লাস √3 ডিভাইডেড বাই √3 মাইনাস √2, তাহলে দুটোই সেম হয়ে গেল। তাহলে এখান থেকে আমি স্পষ্ট একটা চেঞ্জ করে নিই। আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে এটারও মানও বের হয়ে গেছে, এর মানও বের হয়ে গেছে। তাহলে এই দুটাকে আমি যোগ করে দিই, এই দুটাকে আমি কি করে দিলাম, মাঝখানে দুটো যোগ করে দিলাম। যোগ যদি করি তাহলে এই দুটো যোগ হয়ে গেল, যোগ হলে কি হবে এদের এলসিএম নিতে হবে, লসাগু নিতে হবে। এই সেম আছে, নিচের দিকে সেম আছে, তাহলে লসাগু সেম হবে। তাহলে কত হবে √3 মাইনাস √2, আর এটা কি হবে 3√2 প্লাস 2√2, মাইনাস আছে, মাইনাস হলে গেলে কি হবে 3√2 প্লাস মাইনাসে মাইনাস √3। এখান থেকে কি হচ্ছে দেখো হলো, এখান থেকে আমি এই দুটাকে যদি করি আর এখান থেকে এই 2√2 আর 2√3 এখানে থেকে এখন করবো, এটা থেকে এটা করবো, হ্যাঁ তাহলে কি বেরোবে এখানে যে 3টে √2 আছে, এখানে একটা √2 আছে, এখানে হচ্ছে √3, সরি এটা হচ্ছে √2 √3, এটা √3 3√3, তা 3টে √3 আর এখানে একটা মাইনাস হয়ে যাবে, তা কত হবে এটা থেকে মাইনাস করে দিই, তাহলে কত হবে 2√3 হবে, পড়ে থাকবে, এটা আলাদা লাইন, হ্যাঁ। আর এখান থেকে যদি এটা আর এটা যদি দেখি তাহলে কি পাবো, যে এখানে হচ্ছে 3টা মাইনাস √3 আছে, এখান থেকে প্লাস একটা √2 আছে, এখান থেকে এটা যদি করে দিই তাহলে কি হবে মাইনাস 2√2 হবে, আর ডিভাইডেড বাই √3 মাইনাস √2 আছে। উপর থেকে 2 কমন নিয়ে নিই, তাহলে 2 যদি কমন নিয়ে নিই কি হবে 2 কমন নিলে কি হবে √3 মাইনাস √2, আর নিচে কি আছে √3 মাইনাস √2। এই √3 মাইনাস √2 এটা কেটে যাবে, এই দুটো কেটে যাবে, অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 2, অ্যান্সার 2। তোমাদের
এই সব অঙ্কের ক্ষেত্রে এইরকম যদি কোনো অঙ্ক থাকে সবসময় অ্যান্সার তোমাদের কত হবে 2 হবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার কিন্তু সবসময় 2 হবে। এত বড় অঙ্ক করার প্রয়োজন নেই। এই ধরনের অঙ্ক দেখলেই তোমরা এখানে 2 দিয়ে যদি এমন এই দুটো সংখ্যার যদি কোনো রকমভাবে গুণিতক দেওয়া থাকে, মানে এটা দিয়ে এটা ভাগ যায়, মানে 8 দিয়ে 24কে ভাগ যায়, 12 দিয়ে 24কে ভাগ যাচ্ছে, তার মানে তোমাদের অ্যান্সার হতে কত হবে 2 হবে। ঠিক আছে, চলো বন্ধুরা নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, x ইকুয়াল টু আন্ডার রুটে আছে m প্লাস n আছে, আন্ডার রুটে m প্লাস 1 আছে, মাইনাস আন্ডার রুটে m মাইনাস 1 আর নিচে মাইনাস আন্ডার রুটে m মাইনাস। এটা এরকম যদি থাকে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই একটা সংখ্যা, এটাকে একটা সংখ্যা, এটাকে একটা সংখ্যা, এটাকে একটা সংখ্যা, এটাকে একটা সংখ্যা ধরে নিই, তাহলে a প্লাস বি উপরে দেওয়া আছে আর নিচে a মাইনাস বি দেওয়া আছে। তার মানে বোঝা যাচ্ছে এখানে যোগ ভাগ প্রক্রিয়ার মধ্যে ব্যবহার করা হয়েছে। তার x এর নিচে কিছু নাই, মানে x এর নিচে 1 ধরে নিতে হবে। ইকুয়াল টু আমি কি ধরবো, m প্লাস 1 এখানে আছে সরি প্লাস রুট 3 m মাইনাস 1 মাইনাস m মাইনাস 1 হলো। এখান থেকে যোগ ভাগ প্রক্রিয়া যদি করি তাহলে কি হবে, x প্লাস 1 আর x মাইনাস 1 ইজ ইকুয়াল টু আমাদের রুট 3 m প্লাস 1 আর হচ্ছে আন্ডার রুট m মাইনাস 1 হবে। ঠিক আছে, এখান থেকে এরকম যদি হয় তাহলে আমি কি পাবো, এটাকে আমি এখানে আন্ডার রুট আছে, এইদিকে গেলে কি হবে, কিউব হয়ে যাবে, হোল কিউব হয়ে যাবে, x প্লাস 1 হোল কিউব x মাইনাস 1 এর হোল কিউব করলে আমাদের কি হবে m প্লাস 1 আর m মাইনাস 1 হবে। ঠিক আছে, এখান থেকে আমি যদি দেখি এই দুটাকে কি থেকে দেখব, এখানে আমি যদি এদের সূত্র ফেলে দিই, কিউবের সূত্র ফেলে দিই কি হবে, আমি এটা চেঞ্জ করে নিই, কিউবের সূত্র ফেলে দিলে কি হবে, a কিউব প্লাস 3a স্কোয়ার b মানে ওয়ান লেখার কোনো প্রয়োজন নেই, প্লাস 3a b স্কোয়ার মানে 1 স্কোয়ার লেখারও প্রয়োজন নাই, প্লাস প্লাস a কিউব আর b কিউব মানে 1 হলো। এখান থেকে m প্লাস 1 এর মানও যদি বের করতে পারি তাহলে সুবিধা হয়। এখান থেকে আমি আরেকবার যোগভাগ প্রক্রিয়া করে নিই, তাহলে আরও সুবিধা হবে। আমাদের যোগভাগ প্রক্রিয়া আরেকবার করে নিই, তাহলে সুবিধা হবে, অঙ্কটা আরও সুবিধা হবে। এখান থেকে সরি বন্ধুরা, এখান থেকে আমি করার চেষ্টা করি। যোগভাগ প্রক্রিয়া আমি আরেকবার করে নিচ্ছি, তাহলে কি হচ্ছে, আমি আবার যদি যোগভাগ প্রক্রিয়া করি তাহলে আমি কি পাবো, x প্লাস 1 হোল কিউব প্লাস x মাইনাস 1 এর হোল কিউব, উপরেটার সঙ্গে নিচেরটা যোগ করতে হয়, x প্লাস 1 হোল কিউব মাইনাস x মাইনাস 1 এর হোল কিউব ইজ ইকুয়াল টু m মানে এখানে m প্লাস 1 যদি করি m প্লাস 1 তাহলে হচ্ছে m প্লাস হবে তোমার হচ্ছে m প্লাস 1 প্লাস m মাইনাস 1 ডিভাইডেড বাই m প্লাস 1 মাইনাস m প্লাস 1। তাহলে আমি কাটাকাটি যদি করি তাহলে দেখি হচ্ছে 1 1 কেটে যাবে, এখান থেকে m কেটে যাবে, তাহলে 2m বাই 2 হবে, 2 2 কেটে গেলে কত হচ্ছে m হচ্ছে, এর মান হচ্ছে m, এটার মান m। এটার এইবার এখানে আমি সূত্র ফেলানোর চেষ্টা করি, এখানে ইং চেঞ্জ করে সূত্র ফেলার চেষ্টা করি, এটা সূত্র ফেলি তাহলে কি হবে, a কিউব প্লাস 3ab 3a স্কোয়ার b, a স্কোয়ার মানে x স্কোয়ার, b মানে 1 লেখার প্রয়োজন নেই, প্লাস আমি কি লিখবো 3ab স্কোয়ার b স্কোয়ার মানে 1 লেখার প্রয়োজন নেই, প্লাস a কিউব মানে 1, এখানে প্লাস কি হবে a মাইনাস b কিউবের সূত্র, a কিউব মাইনাস না এখানে হচ্ছে মাইনাস 3a স্কোয়ার b লেখার 1 লেখার প্রয়োজন নাই, প্লাস 3ab স্কোয়ার মানে 1 মানে ওই 1 স্কোয়ার হওয়ার জন্যই প্লাস হয়েছে, হ্যাঁ, আর হচ্ছে মাইনাস a কিউব মানে 1। ঠিক সেম নিচে আমি সেম ভাবে লিখবো a কিউব প্লাস 3a স্কোয়ার প্লাস 3ax প্লাস 1, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে যেহেতু প্লাস ছিল এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে সব চেঞ্জ হয়ে যাবে, a কিউব, হ্যাঁ, এটা প্লাস হয়ে যাবে 3x স্কোয়ার, এটা মাইনাস হয়ে যাবে 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু m দেওয়া আছে।
এবার আমি যদি এটাকে কাটাকাটি করি, কাটাকাটি করলে আমাদের এখান থেকে 3x² আচ্ছা এখান থেকে এটা কেটে যাবে, আর কাটবে হচ্ছে আমাদের হচ্ছে 1টা কাটে যাবে, 1 এখানে +1 আছে -1 হবে। তাহলে উপরে আমি কি পাবো, উপরে পাবো হচ্ছে 2x³ আর এটা হচ্ছে 3x আর এখানে হচ্ছে +3x, তাহলে হচ্ছে +6x। আর নিচে কি দেওয়া আছে, নিচে দেওয়া আছে তো তোমার হচ্ছে নিচে আমি এখানে যদি আমি কাটার চেষ্টা করি তাহলে x³ কেটে যাচ্ছে, হ্যাঁ 3x, এখানে 3x কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে তোমার এখানে থেকে হচ্ছে 6x² আর +2 পড়ে থাকছে, ঠিক আছে, = m। এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই, অঙ্কটা অনেক বড় তো 2 কমন নিলে কি হবে, x³ + 3x, এখান থেকে 2 কমন নিলে কি হবে 3x² + 1, তাই 2 কেটে গেল = m। এবার আমি কি করব, গুণ করে দেব, গুণ করে দিলে আমি এখানে এদিকে করার চেষ্টা করি এটাকে, এই যে গুণ করি তাহলে আমাদের বের হবে হচ্ছে x³ -3 +3x, আর এদিকে আমি কি হচ্ছে এটা যদি গুণ করি তাহলে কি হচ্ছে, এখান থেকে আমি গুণ করি তাহলে এটাকে হচ্ছে 3x² + m, আর সবগুলো যদি একদিকে নিয়ে যাই তাহলে আমাদের পুরো এই সংখ্যাটা, এই যে উপরে যে সংখ্যাটা আছে সেটা পেয়ে যাব, x³ -3, এই যে এটা নিয়ে আসলাম -3m x² +3x - m = কত বেরোবে 0। তাহলে এটার অ্যান্সার আমাদের কত বেরোলো 0। অঙ্কটা অনেক বড় হলেও অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন কিন্তু না, অনেকটা ক্যালকুলেশন করতে আমাদের সময় লেগে যাচ্ছে কিন্তু অঙ্কটা খুব একটা কঠিন না, ঠিক আছে। চলো বন্ধুরা নেক্সট অঙ্কের দিকে যাই। আজকে লাস্ট অঙ্ক, না লাস্ট অঙ্ক না, এরপরে আরেকটা অঙ্ক আছে, ঠিক আছে। এই অঙ্কটা কি বলেছে বন্ধুরা, a/b দেওয়া আছে 2:3 আর b/c দেওয়া আছে 4:5, c/d দেওয়া আছে 7:6। তাহলে a d এর আমি এটা প্রথম যে অঙ্কটা করিয়েছিলাম এই মানে অনুপাত ও সমানুপাতের প্রথম অঙ্কটা, ঠিক এইভাবে আমি এইভাবে যদি বলে তার মধ্যে a/b/c/d বের করতে হয়। তাহলে এখানে যদি হয় a এর জায়গায় আমি 2 বসিয়ে দিলাম, b এর জায়গায় আমি কত বসিয়ে দিব, b এর জায়গায় আমি 3 বসিয়ে দিব, c এর জায়গা b এবং এর পরে লাইনে আছে তার জন্য এর পরে লাইনে আমরা b এর জায়গায় কত বসিয়ে দিব 4 বসিয়ে দিব, আর c এর জায়গায় কত বসিয়ে দিব, c এর জায়গায় বসিয়ে দিব হচ্ছে 5। এরপরে c/d c এর জায়গায় বসিয়ে দিব হচ্ছে 6 আর d এর জায়গায় বসিয়ে দিব 7। যে জায়গাগুলো ফাঁকা থাকলো সেগুলো আমরা পাশাপাশি সংখ্যা দিয়ে পূরণ করব, আমরা পাশাপাশি সংখ্যা দিয়ে পূরণ করব। এর পাশে ফাঁকা আছে তার মানে 3 বসবে, এর পাশে ফাঁকা আছে তার মানে 3 বসবে, এর পাশে ফাঁকা আছে 4 বসবে, এর পাশে ফাঁকা আছে 5 বসবে, এর পাশে ফাঁকা আছে 6 বসবে, এর পাশে ফাঁকা আছে 6 বসবে। এবার আমাদের গুণ করতে হবে। এবার আমি যদি দেখি কার কার বার করবো, a আর d, তার মানে a আর d শুধু বের করব। a আর d যদি বের করি তাহলে কত হচ্ছে, আমরা যদি বের করি 4 6 24, 24 দুগুণ কত হচ্ছে 48। বাকিগুলো বার করার কোনো প্রয়োজন কিন্তু আমাদের পড়বে না। এখান থেকে আমরা দেখি 5 7 35, এখানে 35 35 3 35 কত হয় 3 5 15 5, আর হচ্ছে 3 3 3 9 10 105, ঠিক আছে। আমরা হচ্ছে 105। তাহলে এখান থেকে আমরা যদি দেখি তাহলে আমরা হচ্ছে এটাকে যে কাটাকাটি করি, কাটাকাটি যাবে কি, আমরা 5 দিয়েও যাবে না, 35 আমরা 3 দিয়ে যে কাটাকাটি করি, 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 দিয়ে কাটাকাটি করি তাহলে 3 দিয়ে করলে হচ্ছে 3 1 3 3 6 18 16, আর এখানে যদি 3 দিয়ে কাটাকাটি করি তাহলে 3 হচ্ছে কত হচ্ছে 35 হচ্ছে। তাহলে আমাদের কি অ্যান্সার হলো যে এ এ এখানে a is to এটা d, তাহলে 16 is to হচ্ছে 35, তাহলে 16 ও 35 কোনটা অ্যান্সার, এটা অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, এটা লাস্ট অঙ্ক আমাদের, x² = বলছে x প্লাস x² = y প্লাস z, y² = z প্লাস x, z² = x প্লাস y হলে 1 প্লাস x² প্লাস 1 প্লাস y প্লাস 1/1 প্লাস z এর মান বের করতে বলেছে।
এখান থেকে বের করতে গেলে আমাদের এক্স স্কোয়ারের মান যেহেতু দেওয়া আছে স্কোয়ার বানানোর চেষ্টা করতে হবে। তাহলে আমি কি করব, এই জায়গাগুলোতে উপর নিচে আমি এক্স গুণ করে দেবো। উপর নিচে যদি গুণ করি তাহলে উপরে এক্স গুণ করবো, নিচেও এক্স গুণ করতে হবে। নিচে গুণ গুণ করলে কী হবে, এক্স প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে। এটার সঙ্গে যদি এক্স গুণ করে দিই তাহলে কী হবে, এক্স আর উপরেও এক্স গুণ করে দিই তাহলে এক্স হচ্ছে, আর এদিকে আছে এক্সের সঙ্গে এক্স ওয়ান এক্স আর প্লাস এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়। ঠিক সেমভাবে এটাকে ওয়াই দিয়ে গুণ, উপরে নিচে ওয়াই দিয়ে গুণ করবো, তাহলে ওয়াই বাই কী হবে, ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হবে। ঠিক এটাও যদি আমি করি তাহলে জেড দিয়ে গুণ করবো উপর নিচে, তাহলে জেড হবে জেড প্লাস জেড স্কোয়ার হবে। এবার আমি কি করবো, এক্স স্কোয়ার মানগুলো বসিয়ে দেবো। এক্স তো উপরে এক্স থাকলো, এক্স এখানে এক্স থাকলো, এক্স স্কোয়ার মান কি আছে, ওয়াই প্লাস জেড বসিয়ে দিলাম। ঠিক সেম একইভাবে ওয়াই তো উপরে আছে, ওয়াই এখানে আছে, এই ওয়াই স্কোয়ারের মান বসিয়ে দেবো। ওয়াই স্কোয়ার মান কি বসিয়ে দেবো, জেড প্লাস এক্স। তারপরে আমরা জেড, এখানে জেড আছেই, জেডের মান এখানে দেওয়া আছে, জেড স্কোয়ারের মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই বসিয়ে দিলাম। এবার দেখো নিচু বন্ধুরা, সবার নিচে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সবারই কিন্তু সেম দেওয়া আছে। তার জন্য আমাদের লসাগু কী হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হবে। এবার উপরেগুলো কী হবে, উপরেগুলো সবগুলো যোগ হয়ে যাবে, কারণ সবারই সঙ্গে ভাগ করলে ওয়ানই হয়। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, উপরেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড, দুটোই কেটে গেলে অ্যান্সার কত হলো, ওয়ান বেরোবে। অ্যান্সার কত হবে, -1 হবে না, ওয়ান আনসার হবে, কত হবে, 1। ঠিক আছে বন্ধুরা, তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ।